الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان آمنت بالله صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 الله
Allah, 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 Allah. Allah, 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 Allahu Allah jalla jalaluhu wa jalla shanuhu ya jal jalali wal ikram. মোমিনপুর মুকুন্দসার নুরানি হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার তাজ উলামায়ে কেরাম এবং আমার সামনে বসা বাহাদুরপুরের আশিকিন মুহিব্বিন এবং পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। আল্লাহ পাক আমাদেরকে হাজারো ব্যস্ততার মধ্যেও আল্লাহ আমাদেরকে কোরআনের এই ময়দানে বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য আসমানের মালিক আমার রব, আমাদের মালিক, আমাদের আল্লাহর দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ। ভাই, আমি বেশি লম্বা দীর্ঘ আলোচনা করব না। আমাদের শেখুল হাদিস আল্লামা ওমর ফারুক সন্দীপী দামাত বারাকাতুহুম, আল্লাহ তাকে নেক হায়াত দান করুক। আমিন। হুজুর অনেক সুন্দর আলোচনা করে গেছেন। যদি আপনারা বুঝেন তো এর উপরে আর কোনো আলোচনা হইতে পারে না। এজন্য আমি বেশি লম্বা দীর্ঘ আলোচনা করব না, সংক্ষিপ্ত 2-4টা কথা বলি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। তার আগে আপনাদের এই মজমার কিছু ইমানের পরীক্ষা করতে চাই। ইমানের পরীক্ষা করব ইমানের আওয়াজ দিয়ে। এখন দেখব আপনাদের সেই ইমানি আওয়াজ আছেন, আপনারা সেই ইমানি আওয়াজকে দাফন করেছেন। কারণ আজ গোটা পৃথিবীর মুসলমান ইমানের সেই আওয়াজকে দাফন করার কারণে গোটা পৃথিবীর মানচিত্র আজ মুসলমানদের কাঁধের উপরে পড়েছে। মুসলমানদেরকে তাদের গৌরব ঐতিহ্যকে তারা হারাইতে বাধ্য করেছে। কারণ মুসলমান তার ইমানের আওয়াজকে দাফন করে দেওয়ার কারণে ওরা বুঝেছে মুসলমানের কোনো অস্তিত্ব নাই, মুসলমানের সে আওয়াজ নাই। এজন্য গোটা পৃথিবীর উম্মতে মুসলিমার উপরে, গোটা পৃথিবীর পর সেই সমস্ত আল্লাহর দুশমনরা মুসলমানদের কাঁধের উপরে চেপে বসেছে। এজন্য আমি ইমানের আওয়াজগুলোকে আবার জাগ্রত করতে চাই, ইমানের সেই শব্দগুলো আবার উচ্চারণ করতে চাই, ইমানের আওয়াজ দিয়ে আবার গোটা পৃথিবীটাকে প্রকম্পিত করতে চাই। এজন্য 2 হাত উঠিয়ে বলেন তো আল্লাহু আকবার। হবে না? হয় নাই? খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন নি? করেন না মনে হয় না? হইব আগামীতে নাকি ইনশাআল্লাহ। খাওয়া দাওয়ার ব্যবস্থা করলে কইতাম যে আগে একটু খাওয়াইলে কি শক্তিটা বাড়ুক। হ্যাঁ, ইমানের আওয়াজ কারে বলে আপনারা তো বুঝলেনই না। কারণ কুফরি মতবাদের সাথে থাকতে থাকতে ইমানের আওয়াজগুলোকে আপনারা বন্ধ করেছেন। আর ইমানের আওয়াজ বন্ধ করবার কারণে আজ চাইলেও ইমানের আওয়াজ ভিতর থেকে বের করতে পারেন না।
এজন্য বলতে চাই, আসেন ব্যক্তিগত আওয়াজকে বন্ধ করুন, ইমানের আওয়াজ তোলা শিখুন। আবার দুই হাত উঠে বলেন আল্লাহু আকবার। আগের থেকে আওয়াজ বেড়েছে না? কারণ ইমানের ভিতরে যত খোঁচা দিবেন, ইমান তত আগুনের মতো জ্বলা উঠবে। ইমানের ভিতরে যত ধাক্কা দিবেন, ওই যে নবী আমার ইমানের অংশ, নবী আমার কিসের অংশ? নবী আমার ইমানের অংশ। ভারত থেকে বসে আর ফ্রান্স থেকে বসেও আল্লাহর নবীর ইজ্জতের কটূক্তি করবার পরে বাংলার 18 কোটি মুসলমান ঘরে বসে থাকতে পারে নাই, তারা রাজপথে নেমে নবীর ইজ্জতের পক্ষে লড়াই করেছে। কই ফ্রান্স থেকে ম্যাক্রো নবীরে গালি দিছে, এদেশের গ্রাম বাংলার মানুষ জুমার পরে মিছিলে বেরোয়। এজন্য ইমানের উপরে ধাক্কা সামনে থেকে নয়, পৃথিবীর যেই প্রান্ত থেকেই কেউ ইমানের উপরে আঘাত করবে, ঠিক মুসলমানরা ঠিক একইভাবে আগুনের মতো জ্বলে উঠবে। এজন্য ইমানের আওয়াজ বড় দামি, কারণ এটাই আমাদের শক্তি, এটাই হচ্ছে আমাদের শক্তি। আমাদের শক্তি কাটা রাইফেলের মধ্যে নয়, আমাদের শক্তি ওই গ্রেনেডের মধ্যে নয়, আমাদের শক্তি জনবলের মধ্যে নয়। পৃথিবীর ইতিহাসগুলো একবার ঘেটে দেখুন, পৃথিবীর প্রতিটা ইতিহাসগুলো একবার পড়ে দেখুন। যে ইউরোপের স্বপ্ন নিয়ে তোমরা বাংলাদেশ থেকে ইউরোপে পাড়ি জমাও, যে ইউরোপকে তোমরা পশ্চিমা সেই কালচারকে তোমরা ধারণ করো, আল্লাহর কসম করে বলছি, সেই ইউরোপ মুসলমান 800 বছর শাসন করেছে। এমনি এমনি গোটা পৃথিবী মুসলমানের পায়ের নিচে আসে নেই। পৃথিবীর ইতিহাস টেনে দেখো, গোটা পৃথিবী মুসলমান রাজত্ব করেছে। এবার প্রশ্ন হলো, মুসলমানের সে তো হাতিয়ার ছিল না, সেই অস্ত্র সেই জনবল ছিল না, তো মুসলমান কিভাবে করলো? কারণ মুসলমানের সবচেয়ে বড় যে শক্তি ছিল সেটি হচ্ছে ঈমান। মুসলমান কোনদিন অস্ত্রের বলে লড়াই করে নাই, জনবলের পক্ষে জনবল নিয়ে মুসলমান কোনদিন লড়াই করে নাই। মুসলমান লড়াই করেছে তার ঈমানের শক্তি দিয়ে, আর ঈমানের শক্তি দিয়ে মুসলমান গোটা পৃথিবী বিজয় করেছে। এজন্য দোস্ত আমার, ঈমানের আওয়াজ দেওয়া শিখো। আগামীতে আবার সময় আসছে মোকাবেলা করবার, আগামীতে আবার সময় আসছে নিজের মাটিতে নিজের অস্তিত্ব, নিজের 56,000 এই বর্গ মিটারকে রক্ষা করবার আবার সামনে সময় আসছে। আমার পূর্বপুরুষরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে, আমাদের বাপ দাদারা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে এদেশকে রক্ষা করতে, এদেশকে স্বাধীন করতে লড়াই করেছে। যদি আগামীতে ভারতের সাথে আমাদের লড়াই করতে হবে, আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত আছি। এজন্য প্রস্তুত থাকতে হবে নিজের মাটিকে রক্ষা করবার জন্য, ইসলামকে রক্ষা করবার জন্য, আল্লাহর দ্বীনকে জিন্দা করবার জন্য, আল্লাহর দ্বীনকে মাথার উপরে রাখবার জন্য সর্বদা নিজেকে প্রস্তুত রাখতে হবে। রক্ত দিতে হলে রক্ত দিব, জীবন দিতে হলে জীবন দিব। ইসলামকে কেউ বিরক্তি করলে মেনে নিব না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো বলে না। এটা আরবি কি মাস চলে জানেননি? কি মাস? আওয়াজ করে বলেন না, কি মাস? শাবান মাস। রজব মাস যখন আসতো, কে যেন দিওয়ানা হয়ে পাগল হয়ে আসমানের দিকে তাকায় শুধু কাঁদতো আর কইতো, আল্লাহ আমারে কি আরেকটু হায়াত দেওয়া যায় না? হায়াতের ভিক্ষা তিনি আসমানের দিকে তাকায় তাকায় করছে আর বলছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। 2 মাসের এই হায়াতের ভিক্ষা তিনি তাইছেন কেন জানেন? ওয়া বাল্লিগনা রমাজান, রমজানটা পাওয়ার জন্যে।
কিন্তু যেই নবীর হায়াতে কোনো গুনাহ নাই, যে নবীকে আল্লাহ গুনাহ থেকে মুক্ত রেখেছেন, নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো অপরাধ নাই, তাহলে যার হায়াতে কোনো গুনাহ নাই সে ওই রহমতের মাসের জন্য কেন কান্না করে? যার হায়াতে কোনো গুনাহ নাই সে ওই নাজাতের মাসের জন্য কেন কান্না করে? যার হায়াতের কোনো অপরাধ কোনো গুনাহ নাই উনি ওই মাগফিরাতের মাসের জন্য কেন কান্নাকাটি করে? যার হায়াতে কোনো গুনাহ নাই উনি রমজানের জন্য কেন কান্নাকাটি করে? কারণ ওনার এই চোখের পানি উনি দেখিয়ে গিয়েছেন এই উম্মতকে, আর বলেইছেন এই উম্মত তোমরা আল্লাহর কাছে রজব মাসে যদি ঢুইকা যাও তাহলে রব্বে কায়নাতের কাছে চোখের পানি ফালায়া শুধু এই দোয়াটাই কইরো যেন আল্লাহ তোমাদেরকে রজব আর শাবানের ভিতরে বরকত দিয়া, তোমাদের হায়াতের মধ্যে বরকত দিয়া আল্লাহ যেন তোমাদেরকে রমজান পাওয়া দেয়, তোমরা যেন জীবনের শেষ রমজানটুকু তোমরা পায়া যাও। সুবহানাল্লাহ। আজকে হইল শাবান মাসের, আমি ভাই কথা বলতে পারতেছি না, আমার আজকে মাথা এত ব্যথা মাথা যে কথা বললেই রগ দুইটা মনে হয় দুই পাশ থেকে এভাবে টাইনা ধরে। তো এই জন্য কথাগুলো কষ্ট করে বলতেছি, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবে, লম্বা বেশি দীর্ঘ আলোচনা করব না। তো এই যে রমজান মাসের জন্য যে নবী কানতেন উম্মতকে শিখাইয়া গেছেন, আর এই শাবান মাসটা শেষ হইলেই রমজান মাসটা শুরু হবে। এবার বলেন তো একটা বছর কমপ্লিট হইতে কয় মাস লাগে? আওয়াজ করে বলেন না, কয় মাস? মেরে দোস্তো, মেরে আজিজো, মেরে প্যারো, অল্প কথা বলবো, কথাগুলো মন দিয়ে কান দিয়ে দিলের কান দিয়ে কথাগুলো একটু বোঝার চেষ্টা করবা। বছর কমপ্লিট হইতে মাস লাগে 12টা। আরবি এই 12 মাসের মধ্যে 11 মাসের নাম রাখছে দুনিয়ার মানুষ। এবার প্রশ্ন আসে, 11 মাসের নাম দুনিয়ার মানুষ রাখছে, কিন্তু মাস কমপ্লিট হইতে তো আরেক মাস লাগে, ওই মাসের নামটা কে রাখছে? এবার আওয়াজ আসে, জবাব আসে, ওই মাসের নামটা আল্লাহ নিজে রাখছে। এবার জানতে মনে চায়, এবার আমার বড় জানতে মনে চায়, আল্লাহ যেই মাসের নামটা রাখলেন, এবার আল্লাহ নিজে যে মাসের নাম রাখে ওই মাসটা যেন কেমন হবে? আল্লাহ যেই মাসের নামটা নিজে রাখেন ওই মাসের নামের অর্থটা যেন কেমন হবে? এবার আমার জানতে মনে যায়। দুনিয়ার মানুষ আমারে প্রশ্ন করে, ভাই আপনি তো বললেন আল্লাহ এই মাসের নামটা নিজে রাখছে, আমাকে প্রমাণ দেখান। আপনি বললেন আল্লাহ নিজে রাখছে, প্রমাণ দেখান। এখন কিছু বললেই তো একদল বলে ভাই প্রমাণ দেন, বলে কি না ভাই? প্রমাণ দেন, প্রমাণ ছাড়া তো আপনার কথা বুঝে আসে না। এবার আমার মনে হয় আপনারা প্রশ্ন করলেন হুজুর, আল্লাহ এই মাসের নাম যে নিজে রাখলো এর প্রমাণ কি? এবার আমিও বড় চিন্তায় পড়ে গেলাম। আসলে আল্লাহ এই মাসের নামটা যে নিজে রাখলো প্রমাণটা কোথায়? খুঁজতে খুঁজতে হঠাৎ করে মনে বলল, আল্লাহ এই পৃথিবী চলার জন্য একটি গ্রন্থ পাঠিয়েছেন, যে গ্রন্থকে বলা হয় কালামুল্লাহ। যে গ্রন্থকে কি বলা হয়? কালামুল্লাহ। কালাম মানে কি বলেন না? কালাম হচ্ছে কথা, কালাম তোমার কথা, কালাম মানে হচ্ছে কথা। এবার যদি কালামুল্লাহ, কার কথা? আল্লাহর কথা। আওয়াজ করে বলেন না, কার কথা? থাক, আপনাকে কষ্ট হইতেছে মনে হয়, কষ্ট হয় আপনাকে? তাহলে 2 হাত উঠে আবার বলেন না, আল্লাহু আকবার বলেন না। মেরে দোস্ত, মেরে আজিজ, তো আমি দুনিয়ার মানুষ আমারে জিগায়, এবার আমার মন বলে দুনিয়ার মানুষ আমারে জিজ্ঞাসা করে। এবার আমি খুঁজতে খুঁজতে সোজা, একটু কমাও সাউন্ডটা, একটু কমাও,
দুনিয়ার মানুষ আমাকে জিজ্ঞাসা করে, আর আমিও খুঁজতে খুঁজতে এবার কোরআনের দিকে গেলাম। এবার কোরআনকে গিয়ে বললাম, এ কোরআন, দুনিয়ার মানুষ আমাকে জিজ্ঞাসা করে, আল্লাহ নিজে বলে রমজান মাসের নাম রাখছে, আমার তো একটু জবাব দিতে হবে। তুমি আমাকে জবাবটা দিতে পারবানি, কারণ তুমি কালামুল্লাহ, তুমি হচ্ছে আল্লাহর সরাসরি কথা। তোমার মধ্যে দুনিয়ার কোনো হাত লাগে নাই, তোমার মধ্যে দুনিয়ার কোনো কলম লাগে নাই। কোরআন বলে চিন্তা করিও না, আমি তোমাকে জবাব দিয়ে দেই। তখন কোরআনের মধ্যে আল্লাহ, তখন কোরআন চিৎকার করে বলা শুরু করলো, শাহরু রমাদান। শাহর মানে কি বলেন না? শাহর মানে কি? মাস। বলেন না শাহর মানে কি? আবার বলেন, আরবি শিখা যান, শাহর মানে কি? আল্লাহর কোরআন এবার বলে, চিন্তা করিও না, তোমারে জবাব দেই। আমি বলি, কোরআন তুমি জবাব দাও। এবার কোরআন বলে শাহরু রমাদান। শাহর যদি হয় মাস, আর যদি বলে রমজান, তাহলে এবার যদি বলি শাহরু রমাদান, তাহলে কি মাস? রমজান মাস। আওয়াজ করে বলেন না, কি মাস? এবার কোরআন কার কথা? আল্লাহ। তাইলে কোরআন যদি বলে শাহরু রমাদান, শব্দটা কে বলছে? আল্লাহ। আওয়াজ করে বলেন না, কে বলছে? তাইলে বোঝা যায়, তাইলে বোঝা যায় আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে নিজে বলে শাহরু রমাদান, রমজান মাস। এবার আমি আবার আরেকটা খবর পাইলাম, আল্লাহ এই দুনিয়া বলে সৃষ্টি করে নাই, তখন বলে আল্লাহ রমজানের নাম নির্ধারণ করছে। জমিনও বলে আল্লাহ সৃষ্টি করে নাই, রমজানের নাম বললে আল্লাহ তখনও রাখছে। মানুষ আর জিনেরও সৃষ্টি হয় নাই, রমজানের নাম বলে আল্লাহ। এই আসমান জমিন সব কিছু বানানোর আগে রমজান মাসের নাম আল্লাহ ঠিক করে রাখছে। এবার আবার দুনিয়ার মানুষ আমার জিগায়, মিয়া আপনি এটা কই পাইলেন? আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার আগে আল্লাহ যে রমজান মাসের নাম আল্লাহ নির্ধারণ করেছে, আপনি পাইলেন তো কোথায় পাইলেন? আমি আবার বড় চিন্তিত হইয়া আবার দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর কালামের কাছে গিয়া বললাম, ও কালাম, দুনিয়ার মানুষ আমাকে জানাইলো, আল্লাহ বলে এই মাসের নাম আসমানও বানাই নাই, আল্লাহর রমজান নাম ঠিক করছে। জমিনও বানাই নাই, আল্লাহ রমজানের নাম ঠিক করছে। মানুষও বানাই নাই, আল্লাহ রমজানের নাম ঠিক করছে। জিন ইনসানও বানাই নাই, আল্লাহ রমজানের নাম ঠিক করছে। দুনিয়ার মানুষ আমারে বলছে, এখন আমি তোমারে জিজ্ঞাসা করি, এবার তুমি আমারে বলো এটা সত্যি কিনা। এবার এটা যদি জানতে হয়, তখন আমি কোরআনকে গিয়ে প্রশ্ন করলাম, এ কোরআন, তাইলে তুমি আমারে বলো, তুমি দুনিয়া আসমান জমিনের আগে আল্লাহ তোমাকে কোথায় রাখছে? তুমি কোথায় ছিলা? কোরআন বলে, কেন আমি কোথায় ছিলাম যদি জানতে চাও তাহলে জবাব নিয়ে নাও। আল্লাহ যখন আসমান জমিনও বানাই নাই, তখন আল্লাহ আমার বাড়িতে আমাকে রাখছে। আমি বললাম, কোরআন তোমার আবার বাড়ি আসলো কোত্থেকে? এবার কোরআন বলে, বাল হুয়া কুরআন। তাদের ছোলা কিনতে কষ্ট হয়েছে, তাদের খেজুর কিনতে কষ্ট হয়েছে, তাদের বেসন কিনতে কষ্ট হয়েছে। আগামীর বাংলাদেশে আমরা এটা আর দেখতে চাই না, দেখতে চাই না। আগামীর বাংলাদেশে আর দেখতে চাই না। আগামীর বাংলাদেশের আমরা এরকম রমজান চাই, যে রমজানে আমরা দেখব একটা মানুষ পারলে একটা মানুষকে ফ্রি দিয়ে দিতেছে, ভাই যাও তুমি ইফতার করো, আমার টাকার দরকার নাই, মালিক আমাকে যেটা দিবে আমি ওইটাই নিয়ে নিব। আমরা এরকম রমজান চাই। এদেশের মানুষগুলো পশুর মতো যেন না হয়ে যায় রমজানের সময়। এজন্য আমাদেরও সচেতন থাকতে হবে। কেউ যেন রমজানকে কেন্দ্র করে, যারাই রমজানকে কেন্দ্র করে সোলার গোডাউনের ভিতরে স্টক জমাবে, যারা রমজানকে কেন্দ্র করে খেজুরের স্টক জমাবে, আমরা রাষ্ট্র ব্যবস্থাকে বলতে চাই, প্রশাসনকে বলতে চাই, রমজানের আগে আপনারা এগুলো সমাধান করবেন। দরকার হলে যারা এরকম ব্ল্যাকের ভিতরে গোডাউনের ভিতরে ধরবে, ওই মালগুলো ধরে গরিবের মধ্যে বিতরণ করে দিবেন। তারপরেও যেন রমজানকে কেন্দ্র করে কেউ যেন গরিবের উপরে
এদেশের খেটে খাওয়া নুন আনতে যার পান্তা ফুরায় যায়, এদেশের মানুষের সাথে যেন কোনো ধরনের অন্যায় অবিচার না হয়। রমজানের সামান্য ইফতারটুকু যেন যারা শান্তি মতো মন ভরে অন্তত তারা ইফতারটা যেন করতে পারে, সেহরিটা যেন বসে করতে পারে, এই ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে। এবং বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার ভিতরে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে খেটে খাওয়া মানুষের কাছে ইফতারের সামগ্রী পৌঁছাইতে হবে। আল্লাহ আজকের এই মাহফিলকে যেন কবুল করে। বাহাদুরপুরের মাহফিলের তারিখ জানেননি আপনারা? কবে? কন্যা দেখি কবে? 19, 20, 21 মানে এই মাসে। দেখি যাইবেন কে কে ইনশাআল্লাহ? এই দাঁড়ান, হাত নামান। আর বাহাদুরপুর গেছেন কেটা কেটা? হাত উঠান। আপনি বাহাদুরপুর যান নাই? হাত উঠান না। আপনি বাহাদুরপুর গেছেন না? হাত উঠান। যারা বাহাদুরপুর গেছেন হাত উঠান, সোজা করেন, সোজা সোজা। এবার হাত নামান। আচ্ছা, এবার বুইজা হাত উঠাইবেন, না বুইজা হাত উঠাইবেন না। আগে কথাটা শুনবেন, তারপরে গিয়ে হাত উঠাইবেন। আপনি গো বাপ দাদারা বাহাদুরপুরে গেছে, দাঁড়ান, কথা শুনবেন তারপরে হাত উঠাবেন। এই বুড়ারা কাকারা কথা আগে বুঝবেন, তারপরে হাত উঠাইবেন। আপনি গো বাপ চাচারা বাহাদুরপুরে গেছে, কিন্তু আজ আপনি সন্তান হইয়া বা নাতি হইয়া আজও পর্যন্ত বাহাদুরপুরে যান নাই, এরকম মানুষগুলো একটু হাত উঠান। আমার কথা বুঝছেন নি? কথা বুঝছেন? মানে আপনার বাপদাদা বাহাদুরপুর গেছে, আপনার বাপদাদা বাহাদুরপুর গেছে, হ্যাঁ আপনার গেছে। কথা বুঝছেন? কথা বুঝছেন নি? হ্যাঁ, আপনার বাপদাদা বাহাদুরপুর গেছে। আপনি তো এখন স্টেজে আপনি বইছেন বাহাদুরপুর না গিয়ে আমার পাশে বইছেন, আয়া বাপদাদা গেছে বাহাদুরপুরে। হ্যাঁ কন্দি এরা যাও দূরে বসে গিয়ে ধরতে পারবো না, হ্যাঁ যেন উঠতে আমরা ধরতে পারবো। হ্যাঁ তাইলে এবার শুনেন, এবার এই যে যেটা বলছি, যাদের বাপ দাদারা বাহাদুরপুর গেছে, আপনাদের হাতের আবার উড়ান, হাতটা আবার উড়ান, আপনার চেহারাগুলো একটু চিন্না রাখি। উড়ান উড়ান। বাপ দাদারা কষ্ট করে বাহাদুরপুরে গেছে। আপনার তো মুরিদ হওয়ার দরকার নাই, কিন্তু বাপ দাদারা কোথায় এত কষ্ট করে গেছে ওইটা তো একবার নিজের চোখে গিয়ে দেখা দরকার। কি বলেন? হাতটা নামান, দেখা দরকার কিনা? আপনার বাবাই গেছে বাহাদুরপুরে? না গেছে গেছে গেছে। হ্যাঁ আমার কথা শুনেন, আমার কথা শুনেন। এদেশের অধিকাংশ, এদেশের 90% মানুষ বাহাদুরপুরে মুরিদ ছিল। পুরা চাঁদপুরের মানুষ বাহাদুরপুরের, কারণ পীর বাদশাহ মিয়া রহমতুল্লাহ আলাইহির পাও এই জমিনে লাগছিল। তখন এই দেশে কোনো পীর ছিল না, একমাত্র। এই জন্য দেখবেন আজও পীর বাদশাহ মিয়ার নামে স্কুল আছে, কলেজ আছে, রোড আছে। কেন? কারণ এই দেশে যখন পীর দুদু মিয়া দিনের দাওয়াত নিয়ে আসছে, তখন কোনো পীর এই দেশে আসেনি। এজন্য পুরা চাঁদপুরের 95% অধিকাংশ সব বাহাদুরপুরের মুরিদ ছিল। এরপর হয়তো অন্য অন্য উজানি আইছে, চরমনাই আইছে, শশীন আইছে, এই আইছে, সে আইছে, কিন্তু পূর্বে এটা মুরব্বীরা স্বীকার করতে বাধ্য হবেন, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। তো এই জন্য আপনারা যারা যান নাই তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা অন্তত একবার গিয়ে তো দেখতে পারেন যে আমার বাবা কোথায় গেছে, আমার দাদা কোথায় গেছে, কোন ময়দানে গেছে, হক না বাতিল, ওই জায়গায় খারাপ জায়গায় গেছে না ভালো জায়গায় গেছে, অন্তত নিজের চোখে তো একটা বার গিয়ে দেখতে পারেন। কি বলেন? এই জন্য যারা এবছর হাত উঠেছেন আপনারা নিয়ত করবেন নি এবার ইনশাআল্লাহ? কি নিয়ত করবেন ইনশাআল্লাহ? ঈশ্বরের সবার সামনে বয়ে কইছেন, কিন্তু ওই 3 দিন এলাকা দিয়ে ঘোরাঘুরি করলে কিন্তু খবর যাবো গে যে হুজুরে আমরা যায় নাই। এই যারা যারা হাত উঠেছে, এই যুবক যে লাল গেঞ্জি, যাবে ইনশাআল্লাহ এবার ইনশাআল্লাহ? এই যে হাত উঠেছে, এইদিকে হাত উঠেছে, যাবেন ইনশাআল্লাহ? ওই যে পোলাপান যারা হাত উঠেছে, যারা একবার যদি ভাল লাগে এরপরে বাবা যাবা, আর যদি না ভাল লাগে জীবনে আর যাও না, কিন্তু একবার হইলো ওই ময়দানটা তোমার চোখে তুমি দেখে আসো যে তোমার বাবা কোন ময়দানে এসে কম্বল আর খেতা নিয়ে পইরা থাকতো, তোমার দাদা কোন কম্বল আর খেতা নিয়ে কোন ময়দানে পইরা থাকতো। এই ময়দানটা নিজের চোখে তুমি একটা বার দেখে আসবা, এরপরে ভালো লাগলে যাবা, ভালো না লাগলে আর যাওয়ার দরকার নাই ইনশাআল্লাহ। তো এবার শেষবার, এবার নিয়ত করেন ইনশাআল্লাহ। এবার কে কে বাহাদুরপুর যাবেন নিয়ত করেন ইনশাআল্লাহ, কবুল করেন আল্লাহ পাক, নিয়ত তো করেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আল্লাহ আজকের এই ময়দানকে কবুল করো, আজকের এই মাঠকে কবুল করো, আজকের এই মাহফিলকে কবুল করো। হায়াতে বাইচা থাকলে আপনাদের সাথে আবার আগামী বছর যদি বাইচা থাকি, হয়তো আমি আসব, হয়তো ময়দানের অনেকে থাকবে না, হয়তো ময়দানের সবাই থাকবে, হয়তো আমি থাকবো না। কারণ পৃথিবীর নিজাম এইটাই। যদি আমার জীবনের শেষ বয়ান এটাই হয়ে থাকে, আগামী বছর যদি এখানে উঠার মতো সেই তৌফিক আল্লাহ আমাকে আর না দেয়,
তাহলে আমার জীবনের শেষ বয়ানটুকু আপনারা মনে রাখবেন এবং যখনই এটা মনে করবেন এটার উপরে আমল করার চেষ্টা করবেন, তাহলে আল্লাহ হয়তো এটার সওয়াব আমাকে দিবেন। এবং হায়াতে যদি বেঁচে থাকি তাহলে আবার আসব, আবার দেখা হবে, আবার কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সেই পর্যন্ত সুস্থ থাকবেন। আমাদের দোয়ার পরে হাজী শরিয়াতুল্লাহর ইতিহাসের বই পাওয়া যায় 50 টাকা করে পিস, ফরাইজি আন্দোলনের ইতিহাস। এটা শুধু আমরা খরচটা রাখি, এজন্য যাদের দরকার হবে দোয়ার পরে আপনারা এটা সংগ্রহ করবেন।